তেলের গাড়ি শুধু তেল ভরলাম, স্টার্ট দিলাম, কিন্তু প্লাগ ইন হাইব্রিড কিংবা আপনার গিয়ে ইলেকট্রিক গাড়ি, ইভি গাড়ি, একটা ঝামেলা আছে। ঝামেলা মানে এটা যদিও কিছু ঝামেলা থাকে, উনি যখন দেখে যে টাকার সাশ্রয় হচ্ছে, তো অনেকে ওই ঝামেলাটা মেনে নেয়। ঝামেলা হলো ডেইলি চার্জ দিতে হচ্ছে, ইউনিটের চার্জিং পয়েন্ট। সেখানে আমার দেখা যায় যে আমাদের তো ইলেকট্রিসিটি অনেক সময় ফ্ল্যাকচুয়েট করে। অনেক কিন্তু চার্জিং স্টেশন কিন্তু অনেকে দেখছি যে দিতে গিয়ে যেটা দিয়ে চার্জ দেন ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা দেখে আমি অনেকে দেখেছি নষ্ট হয়ে গেছে, আবার এনে দিতে হচ্ছে। তো সেখানে কিন্তু একটা একটু কষ্ট ঝামেলা আছে যে আমি ডেইলি চার্জ দিব, তারপরে আমি চার্জ পাবো যাব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে মানুষের তো অভ্যাস পরিবর্তন হয়, করে নেয়। তো এখন দেখা যাচ্ছে যে ইলেকট্রিক গাড়ি বলেন, প্লাগ ইন হাইব্রিড গাড়ি মার্কেটে কিছু আসছে, হয়তো ফিউচারে আরও আসবে। তো আমার কথা হলো যে মানুষের অভ্যাসের জন্য দেখতে হবে যে মানুষ কতটা এটাকে অ্যাডপ্ট করতে পারে। আমি বলি যে এই ইলেকট্রিক গাড়ি, ইভি গাড়ি, আপনাকে আবারও বলছি, একটু আগে বলেছি যে সারা বিশ্বে কিন্তু অনেক আগেই কিন্তু এটার প্রচলন আছে, বিক্রি হচ্ছিল। কিন্তু আপনি যদি এটা আপনি কম্পেয়ার করে দেখেন যে তেলের গাড়ির সাথে এখনও কিন্তু অনেক কম, পার্সেন্টেজ খুবই কম। মানুষের স্বাচ্ছন্দ্য বোধ করে তেল একবার ঢুকালাম, আরামে চললাম। তো আমাদের দেশে এটা চালু হয়েছে ইভি গাড়ি তো গত 1-1.5 বছর ধরে। ইলেকট্রিক গাড়ি ধরেন একটু বেশি বিক্রি হচ্ছে। তার আগে ইলেকট্রিক গাড়ি এসছে, সামান্য এসেছিল। তো আমাদের দেখার ব্যাপার আছে যে ইলেকট্রিক গাড়ি কী হয়। এখানে আরেকটা আপনার কথা বলি যে আরডি, এটাকে বলে নিয়ন্ত্রণমূলক একটা শুল্ক আছে, হ্যাঁ, রেগুলেটরি ট্যাক্স। এইটা কিন্তু আমরা দেখলাম যে সব আইটেমেই সরকার বাড়িয়েছে। এটা 3% ছিল, এটাকে 5% করা হয়েছে, 5%। এক জায়গায় দেখলাম, এটা সত্যি অবাক হওয়ার মতো। এইখানেও মনে হয় আমাদের এনবিআরের এটা হয়তো ওনারা কোথাও ভুল করে গেছেন, সেটাকে হয়তো অ্যাডজাস্ট করা উচিত, করবেন হয়তো। সেটা হলো, আমরা স্টাডি করে দেখলাম যে এই বাজেটে এমনি তো 3% আরডি ছিল। তো সব আইটেমের জন্য 3% আরডি, আমাদের গাড়ির জন্য 3%ই ছিল। সরকার এই জায়গায় আরও 2% বাড়িয়েছে আরডি, মানে 3% জায়গায় 5% করেছে সব। তো আমার সব গাড়িতে 5% হয়ে গেছে, মানে গাড়ির দাম বাড়তেছে। কিন্তু আমরা দেখলাম প্লাগ ইন হাইব্রিড পরিবেশ বান্ধব গাড়িকে সরকার সুযোগ দিয়েছে যে প্লাগ ইন হাইব্রিড গাড়ি 1 থেকে 1800 সিসির গাড়ির আরডি ওটাকে 0 করে দিয়েছে। ঠিক আছে, আপনি 0 করে দিয়েছেন, ভেরি গুড। কিন্তু আপনি ব্র্যান্ড নিউটা 0 করেছেন, রিকন্ডিশনেরটা বাড়িয়ে দিয়েছেন। প্লাগ ইন হাইব্রিড ওয়াই? ওটা কি পরিবেশ বান্ধব না? এটা অবাক ব্যাপার। আমার মানে এত বড় ভুল এনবিআর কীভাবে করলো যে পরিবেশ বান্ধব তো দুটাই। প্লাগ ইন হাইব্রিড গাড়ি 1 থেকে 1800 সিসি ওনারা 0 করে দিয়েছেন আরডি। 3% ছিল, ওটা আগে 0 করেছেন। আর আমাদেরটা 3% ছিল, ওটাকে 5% করে দিয়েছে, ওটাও প্লাগ ইন হাইব্রিড। তো আমি মনে করি আপনার এখান থেকে আমি অনুরোধ করব, যদি অবশ্যই এনবিআরের কেউ যদি দেখে থাকেন, ওনারা এটাকে অ্যাডজাস্ট করবেন যে প্লাগ ইন হাইব্রিড গাড়ির 0 করেছেন নতুনের জন্য আরডি, রিকন্ডিশনের জন্য 0 করা হয় আরডি।